কামরূপ কামাখ্যা তন্ত্র মতে যে আমরা ক্রিয়াগুলো করি, যেমন কালসর্প, মাঙ্গলিক, অন্যান্য যে গুপ্ত ক্রিয়াগুলো আমাদের হয়, গ্রহ শান্তি, এইগুলো কিন্তু খুব পাওয়ারফুল হয়। কেননা কামাখ্যা 51 পীঠের মধ্যে কামাখ্যা পীঠ, যেটাকে জনিপীঠ বলা হয়, দেখবেন যত বড় বড় তন্ত্র সাধকরা আছে তারা কিন্তু তন্ত্রের পাওয়ার বাড়ানোর জন্যই এই জনিপীঠে তন্ত্র সাধনা করে থাকেন, যার ফলে অনেকেই উপকার পেয়ে থাকেন এবং তারা সুখে থাকেন, তাদের দাম্পত্য জীবনে সুখে থাকেন, পরিবার নিয়ে সুখে থাকেন এবং তাদের গ্রহ শান্তি করে তাদের ব্যবসা বাণিজ্য কর্মে বাধাবিঘ্ন কাটিয়ে আপনার জীবনকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার এই ক্রিয়াগুলো কামাখ্যাতন্ত্রে করা হয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা মিলন ঘটিয়ে স্বামী স্ত্রীর সুসম্পর্কের যে জায়গাটা একমাত্র জনিপীঠেই হয়। আপনি দেখবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী কারোর দ্বারা আসক্তি হয়ে পড়েছে, তো সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সেটা কিন্তু একমাত্র কামাখ্যায় সেই ক্রিয়াগুলো করা হয়। অন্যান্য যে অনেকে বলেন যে আমি অমুক তন্ত্রে করেছি, আমি ফল পাইনি, কিন্তু ওটা নয়। সবচেয়ে বেশি পাওয়ার কিন্তু 51 পীঠের মধ্যে শক্তিশালী পীঠ হচ্ছে জনিপীঠ। কামাখ্যায় যে ক্রিয়াগুলো হয় খুবই পাওয়ারফুল। আমি তো 2 মাস অন্তর চেম্বার করি, আমার কাছে আসামের বহু লোক আসে, ত্রিপুরার আগরতলার লোক আসে এবং তাদের চেম্বারও করি, তাদের কাজগুলো ওখানে বসে করে দিই। প্রতি 2 মাস অন্তর আমার কাজ হয়। তাছাড়া তারাপীঠে মাসে একবার, বিশেষ করে অমাবস্যাতে আমি ক্রিয়াগুলো করি। এই যে আসক্তি ব্যাপারটা, এটা কিন্তু কেউ ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কেউ তন্ত্রক্রিয়া করে আপনার সম্পর্কের জায়গাটাকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, তো সেটাকে আনবেন, একমাত্র ফিরিয়ে আনবেন কামাখ্যা তন্ত্রক্রিয়া মতে, যেটা কিন্তু কোনো বাধা নিষেধ নেই। আপনি যে জিনিসটা দেওয়া হবে সেটা কিন্তু ধারণ করে আপনি সব জায়গায় যেতে পারবেন, কোনো কেউ ওটাকে নষ্ট করতে পারবে না এবং ওর পাওয়ারটা আজীবন থাকবে। তো এর মধ্যে কিন্তু আমরা গ্রহ শান্তি এবং আকর্ষণ সম্মোহন এবং যে কাছে আনার যে ক্রিয়াগুলো, সম্পর্কের জায়গাটা তৈরি করার যে ক্রিয়াগুলো, এইগুলো কিন্তু আপনি আপনার প্রিয়জনকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার দাম্পত্য এবং পারিবারিক জীবন সুখের হবে। ধরুন আপনার উপরে কেউ ক্ষতি করে রেখেছে, পরিবারের কেউ বা বাইরের কেউ আপনার প্রিয়জনকে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছে, আপনি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছেন, আপনি আপনার দাম্পত্য জীবনে সুখী হবেন কীভাবে? একমাত্র এই কামাখ্যা তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আপনার বাড়িতে আপনি সুখী নেই, আপনার বাস্তুর উপর কেউ কিছু ক্ষতি করে রেখেছে, কোনো শত্রু, অনেক সময় দেখবেন বাড়িতে ধুলো পড়া সর্ষে ছাই, শ্মশানের ছাই এনে আপনার বাড়িতে দিয়ে আপনার বাড়ির উন্নতি, আপনার কর্মে বাধাবিঘ্ন, পারিবারিক শান্তি পাচ্ছেন না, রোগ ব্যাধি লেগেই আছে, এই ক্রিয়াগুলো কিন্তু করে যায়। তো অশুভ শক্তি যেগুলো ঘুরে বেড়ায়, বাস্তু দোষ না কাটালে আপনি পরিবার নিয়ে সুখী হবেন না। বাস্তু দোষটা কিন্তু আপনাকে কাটাতে হবে। আপনার কোষ্ঠীতে যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে, যেটা ভৌমদোষ বলি আমরা, সেটাও কিন্তু কাটাতে হবে। গ্রহদোষ যদি থাকে সেটাকেও কাটান করা হয় এবং কালসর্পদোষ থাকলেও দেখবেন আত্মীয় স্বজনের সাথে ভালো একটা সুসম্পর্ক বজায় থাকে না এবং আপনি প্রতিভাযোগ্য হলেও আপনার উচ্চপদ প্রাপ্তিতেও বাধা আসে।
কর্মক্ষেত্রে বিনা কারণে শত্রু তৈরি হয়, আপনি মানসিক কষ্টে থাকেন, আপনার শুভ কাজগুলো হতে চায় না। আপনি ব্যবসা করলেও, আপনি অনেক ব্যবসা করেছেন কি সেই ব্যবসায় কিন্তু আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন না। এটা কিন্তু কালসর্প দোষের। এবং কেউ যদি আপনার উপর তন্ত্রক্রিয়া করে থাকে, শত্রু দ্বারা আপনার ক্ষতি করে থাকে, সেক্ষেত্রেও আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন একটা আপনি উন্নতি করতে পারবেন না। তো এই জায়গাগুলো কিন্তু থাকেই। শত্রু কিন্তু মানুষের অভাব নেই। আপনার ভালো অনেকে চাইবে না, আপনার কি করে ক্ষতি হয় সেই কামনা কিন্তু অনেক শত্রুপক্ষ করে থাকে। তো শত্রুকে কিভাবে আপনি দমন করবেন সেই ক্রিয়াটা কিন্তু একমাত্র কামাখ্যা তন্ত্রেই হয়। তা আপনি আপনার প্রেমিক প্রেমিকার জায়গাটাকে কিভাবে আপনার এই তন্ত্রক্রিয়ার পাওয়ার বাড়িয়ে আপনার কাছে রাখবেন এবং আপনার সম্পর্কের জায়গাটা কিভাবে মজবুত করবেন, একমাত্র এই কামাখ্যা তন্ত্রেই এইগুলো সম্ভব। আপনার সন্তান অবাধ্য, সন্তান পড়াশোনায় মনোযোগী হতে পারছে না, আগে ভালো ছিল এখন নেই, দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াচ্ছে, এইগুলো কিন্তু কাটাবেন। এর কাটানোর একমাত্র উপায় এই বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আপনি সেই যে জিনিস আপনাকে দেওয়া হবে বাড়িতে রাখবেন, বাড়ির সন্তানের যে পড়াশোনা ও নিজে থেকে পড়তে বসবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং অন্যদিকে তার আসক্তিটা থাকবে না এবং পড়াশোনায় সে ভালো রেজাল্ট করবে, বংশ উজ্জ্বল করবে এবং তার জন্ম তারিখ জন্ম সময় নিয়ে আসবেন। তা আপনারা যারা আসতে চান, এই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে অবশ্যই বুকিং করে আসবেন। আমার চেম্বার প্রতি মঙ্গলবার শোভাবাজার 3টে থেকে 6টা পর্যন্ত আমি চেম্বার করি। ভাগ্যলোক চেম্বার, যেটা হচ্ছে শোভাবাজার 1 নম্বর মেট্রো গেটের অপোজিট সাইডে। প্রতি বুধবারে আমাকে পাবেন শুভম জ্যোতিষ কার্যালয়, যেটা ব্যারাকপুর চিড়িয়ামোড় শান্তিবাজার রেজিস্ট্রি অফিসের সামনে, 12টা থেকে 3টে। ফোনে অবশ্যই বুকিং করে আসবেন। হাজরায় রয়েছে চেম্বার, মহাকাশ চেম্বার 35/A হাজরা রোড, কলকাতা 29। এটা শিশুমঙ্গলের কাছে। প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5টা। শুক্রবার চেম্বার রয়েছে গড়িয়াহাট ক্রসিংয়ে ভাগ্যচক্র চেম্বারে 5টা থেকে 8টা প্রতি শুক্রবার। ট্রেডার্স অ্যাসেম্বলি কাপড়ের দোকান, তার পাশে রত্নকুবের, তার পাশে আপনি খাদিমসের জুতোর দোকানের পাশের গলি, হিন্দুস্তান মাঠের ভিতরে আপনি চলে যাবেন, উপরে চেম্বার ভাগ্যচক্র। এছাড়া দুর্গাপুর প্রতি সোমবার হয় হোটেল রিলায়েন্স ভৃঙ্গি মোড়, 11টা থেকে 2টো পর্যন্ত। যারা দূরে থাকেন ফোনে বুকিং করে নেবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি যদি রেমেডি নিতে চান লিখে পাঠাতে পারেন বা ফোন করে নেবেন।